এই কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন। বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। বাপ, আজকে দিনের জন্য, ইসলামের জন্য নবী আমার এত মার খেয়েছেন। তাইফের ময়দানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা আল্লাহ নবীকে এত অত্যাচার, এত জুলুম করেছে। বাপরে আমার আল্লাহ বলেন, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, কাফের বেঈমানরা আপনাকে থাকতে দেবে না। ওগো নবী, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কাফেরদের অত্যাচারে ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন। আল্লাহ বলেন, নবী গো, মক্কার জমিনে আর থাকতে আপনি পারবেন না, কাফের বেঈমান আপনাকে থাকতে দেবে না। গো হাবিব, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আমার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যে রাত্রি যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। নবীর বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না। আমার রাসূল সিজদায় পড়ে গেল। আল্লাহ ওকে বললেন, বাবু পরওয়ারদিগার আলম, আমি মক্কা ছেড়ে মদিনাতে কি করে যাব গো মাওলা? কাফের বেঈমানরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ বলেন, জিবরাইল, আমার হাবিবের কাছে যা, আমার হাবিবকে গিয়ে বলবেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, এক মুঠো বালি তুলুন, আর বালিতে তুলে নিয়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, তাসহুদ পড়ে ছিটিয়ে দেবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। পেয়ারা নবী এক মুঠো বালি তুলে দিলেন, তাসহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন। নবী আমার ছিটিয়ে দিতে দেরি, আল্লাহ তার চোখ দুটো বন্ধ করে দিতে দেরি নাই। কোরআন বলে দিয়েছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বলে, নবী গো, আপনি মালি নিক্ষেপ করতে দেরি, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করতে দেরি নাই। প্যারা নবী চলে গেলেন। আবু বকরকে বলেছিলাম, আবু বকর তুমি তৈরি থেকো রে। আবু বকর তৈরি হয়ে গেল। আল্লাহ নবী, প্যারা নবী গিয়ে আবু বকরকে বলেন, আবু বকর, বিশ্ব নবীকে আবু বকর বলে, লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি গো নবী, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, খোদার কসম আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানাতে ঘুমাই নাই গো নবী। নবী বললেন, আবু বকর চলো যাই। ওই দেখো কাফের বেঈমানরা পেছন থেকে তাড়া করেছে, চলো আমাদেরকে আর মক্কার জমিনে থাকা যাবে না। প্যারা নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যেছে। সমস্ত মক্কার জমিনে গাছপালার গেলা তরুলতা গোলা কান্নাই ভাঙে, কিন্তু নবী যদি আপনার মক্কা ছেড়ে মদিনার পথে যায়, প্যারা নবী যাওয়ার সময় বারংবার কাবা শরীফের দিকে তাকাই, বলে, হায় রে কাবা, মক্কার কাফের বেঈমান আবু জেহেল আমাকে থাকতে দিল না। আমার বড় শখ ছিল আমি কাবা তোর খিদমত করবো, আমি তোর খিদমত করবো, আমি তোর দেখভাল করবো, কিন্তু কাফের বেঈমান না থাকতে দিল না রে কাবা। ওরে কাবা, আমি মুহাম্মদ আবার তোর কাছে ফিরে আসবো। বিশ্ব নবী বললেন, আবু বকর চলো। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায়। যেতে যেতে গাছপালা তরুলতা পশু পাখি সবাই কান্নাই ভেঙে পড়লেন। বলে, নবী গো, আমরা যে এতিম হয়ে গেলাম গো নবী, আমরা কি আর নবী আপনাকে দেখতে পাবো না? নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে গেল। বলে, ওরে তরুলতা গাছপালা পশু পাখি শোনো, আমার মন চেয়েছিল আমি আমার জন্মভূমিতে থাকবো, কিন্তু কাফের আবু জেহেল
আমার উপর অত্যাচার জুলুম শুরু করে দিল। আল্লাহর নবী যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল রে বাবা, যতদিন আবু বকর আল্লাহর রাসূল মক্কার জমিনে বেঁচেছিলেন, ততদিন কাফের বেঈমানেরা আল্লাহ নবীর উপর একাধবার একাধ রকম দিক দিয়ে অত্যাচার শুরু করেছে। কিন্তু নবীকে আল্লাহ বললেন, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। আল্লাহর হুকুমেই তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। ও মুসলমান, লম্বা বড় কাহিনী রে বাবা। আল্লাহ নবীর সাহাবা আবু বকর ঘটনা শোনেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি রাস্তা দিয়ে যেতেন, তিনি বর্ণনা করেন আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায় পাথরের উপর দিয়ে হাঁটতেছে। আল্লাহ নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমান দরদি। আবু বকর বলছেন, নবীর পায়ের তলে পাথর ছিল, পাথরগুলা নবীর পায়ের স্পর্শ পেয়ে, আল্লাহ নবীর পায়ের স্পর্শ পেয়ে পাথরগুলা পর্যন্ত আপনার নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, কি নবী ছিলেন রে বাবা, কি ইমানের নবী ছিলেন তিনি, কি মর্যাদাবান নবী ছিলেন তিনি। নবী মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন, কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করবে, নবীকে যেতে দেবে না। গজল আছে, সাইয়্যিদে আলম নবীজি শাহ মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলেন, আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদার। নবী বলে, আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদার। আবু বকর চলে গেলেন, আবু বকর চলে গেলেন সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ও মুসলমান দরদি, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। হযরত আবু বকর নবীর কত প্রেমিক দেখলেন, নবীকে কতটা ভালোবাসে রে বাবা। আল্লাহ নবীকে রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতে আবু বকর একবার ডানে একবার বায়ে, একবার পিছনে একবার সামনে। আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবী বলেন, আবু বকর রে এরকম করে তুমি যাও কেন আবু বকর? বলে, নবী গো, আমি যখন পেছনের দিকে চলে যাই মনে হয় কাফের বেঈমানেরা আপনাকে পেছন থেকে তরবারি মারবে। ওগো নবীজি, আপনাকে তরবারি না লেগে আমি আবু বকরের গায়ে জানে লেগে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে ইমানদার, পরহেজগার, দিনদার রে বাবা, যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা
জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি প্রকৃতিক মুমিন। তাই আমি আপনাদেরকে বলবো, বা পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো। আজ আমি আপনাদেরকে বলবো গো মদনপুর ভরতপুর থানার মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালারা, আজকে গোটা পৃথিবী চাইছে নবীকে আল্লাহ ইসলামকে থবে না, আজকে পৃথিবী চাইছে কোরআন থবে না, কিন্তু আমি বলবো বাপ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। আল্লাহ নিজেই বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলেছে আমি কার দ্বারাই কোরআনের খিদমত নেব, হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বেঈমান বলতে পারবে না, পৃথিবীর কেউ জানতে পারবে না। আজকে এই কোরআনকে নিয়ে যুগ 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 ধরে আপনার দুশ্মনী চলছে, কিন্তু পারবে না। পারবে না কেন? ইসলামকে পারবে না, দিনকে পারবে না, কোরআনকে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব উতবা সাইবা পারেনি। গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তাই আর একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন, জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল, হাত বলবে মাবুদ গো। ওই বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, আল্লাহর পেয়ারা বান্দা কারা, হাতটা তুলবে তারা। এই হাতের কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে আর একবার বলি রে বাবা, গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, ইসলাম থুবে না, দিন থুবে না, কোরআন থুবে না, কিন্তু মুসলমান বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, দিনকে মিটাইতে পারবে না, কোরআনকে মিটাইতে পারবে না, মুসলমানকে শেষ করতে পারবে না। মুসলমান দরদি আমাদের কাছে কিছুই নাই, কিন্তু মুসলমানের পাশে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে যারা বলুন? ও মুসলমান, ওই কবর অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা, দরদিনী মা, কলিজার টুকরা মা কবরে শুয়ে আছে। ওই মায়ের জন্য এমন কোন দরদের সন্তান নাই। আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা করে বলিনি। বাবা মেদনপুরের মানুষ, আল্লাহর কোরআনের প্রেমিক কে আছে বাপরে? 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা, আর একজন দরুদি হাত উঁচু করে বলিবা মুসলমান। আর একটা ভাগ্যবান 3 নম্বরে 10,000 টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। ভাই এই জ্যাকেটওয়ালা বসো, তোমাদের বিবেক নাই? এতগুলা লোক বসে আছো, তুমি ওর মধ্যে দিকে ঘুরে যাও, ছি 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 ছি, বিবেক থাকা দরকার তো। বিবেকহীন তুমি, হ্যাঁ? মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে বলি বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার 3 নম্বরে, আর একজন দরদি 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই। এমন কোন মুসলমান, এমন কোন দরদ? 9,000 আপনি আর 1,000 টাকা হবে না? না, আপনি আর 1,000 টাকা দেন, 10 দেন না, আপনি 10 দেন। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। কি নাম? জামাল শেখ। কোথা বাড়ি? মদনপুর। একবার চিলিয়ে বলি না রে তুমি।
আল্লাহর পিয়ারা বান্দা জামাল শেখ ছিল, এ নাম্বার 3-তে 10,000 টাকা দিল। এই আরো দোয়া করি জামাল শেখের কারণ দিও গো জামাল শেখে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি জামাল শেখের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ জামাল শেখে তুমি মাওলা কখনো ভুলো না। আল্লাহু আমিন। এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলবো বাপরে, আসমানি কিতাব কয়টা একবার চলিয়ে বলুন বাপ? কটা? 4। তাওরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। আজকে কোরআনের জন্য আদায়, আর গোটা পৃথিবী আতল পড়ে কোরআনকে নিয়ে রে বাবা। তাই এই 4 নম্বর কোরআনের মর্যাদা বানিয়ে দেবেন যিনি, আমার আল্লাহ তার মর্যাদাকে বানিয়ে দেবে রে বাবা। তাই আমি বলবো গো মদনপুরের বাপজি ভাইয়েরা, ও গো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, পানিওয়ালা, আর একজন দরদি 4 নম্বরে 10,000। আচ্ছা, জামাল শেখ, আরেকটা জামাল শেখ পিতা হানফার 10,000। সুবহানাল্লাহ। আরেকটা জামাল শেখ পিতা হানফার, তিনি বলছেন আমি 10। একবার জোরে বলি না রে তাকবীর। আগো এর থেকে আর জোর হবে না, জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রফি জানা বান্নায় আর একজন জামাল ছিল, এ দেখো মৌলা তিনি 10,000 লিখিল। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মুসলমান, আল্লাহ নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিলেন কারা আছো গো দিনকে বাঁচাবা, সমস্ত সাহাবারা একে 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 নবী দরবারে হাজির হয়ে গেলেন। যার কাছে যা ছিল হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, হাতের বালা, কানের দুল পর্যন্ত মহিলারা পর্যন্ত নবীর দরবারে হাজির করে দিলেন। একজন মহিলা নবীকে এসে বলেন, নবী গো, ওগো নবী, আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি গো রাসূল। আপনি যখন দিনের জন্য ডাকলেন, ওগো নবীজি, আমি বাড়ি গেলাম, আমার বাড়িতে পানি ছাড়া কোনো জিনিস দেবার মতন পেলাম না। ওগো নবী, আমি 2 বছরের কলিজার সন্তানকে এনেছি, আপনি যাদের ময়দানে নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কাফের বেঈমানেরা আপনাকে যখন আঘাত করবে বললাম ছুঁড়ে মারতে যাবে, ওগো রাসূল আমার কলিজার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ওগো নবীজি, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে মাহফুজ থেকে যায়। কেমন নবীর প্রেমিক দরদি রে আমার। তাই বলি মা, আজকে সন্তানকে এতিম করতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, আল্লাহর কোরআনের জন্য 5 নম্বর ইসলামের খুঁটিকে জিন্দা করার জন্য আর একজন দরদি 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। বাপ, এই মজলিসের ভিতরে আর একটা আল্লাহর বান্দা ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্যে 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ হবে না বাপ? কি গো, এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো জমিদার, এমন কোনো পয়সাওয়ালা হবে না। অনেকের সন্তান সৌদি আছে, দুবাই আছে, আল্লাহু আকবার, কুয়েতে আছে। বলে হুজুর, আমার সন্তান সৌদি, দুবাই, কুয়েতে ইনকাম করে কাজ করতে গিয়েছে, আল্লাহু আকবার। হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তানরা যদি শান্তি পায়, সুখে থাকে, সুস্থ থাকে, সুন্দরভাবে যেন কাজকর্ম করে বাড়ির দিকে রওনা হতে পারে। ওগো হুজুর একটু দোয়া করবেন এই দোয়ার জন্যে, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে 5 নম্বরে। আর একজন দরদি মাত্র 10,000।
দেখেন কি নাম? খুশরুল। মাশাআল্লাহ, জোরে বলি না তুমি। আল্লাহ রবিয়ারা বান্দা খুশরির সঙ্গ ছিল, এ তোমার রবিয়ারা বান্দা 10,000 দিল। এ মনে বড় ছিল, টাকা ছিল বড় আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আর তোমা করি আমি তাহার কারণ, আর দিও গো খুশরিল কে গো সুখের জীবন। এরকম বান্দা যদি আর গো হইত, খোদা তোমার দানের বলা ভারী হয়ে যেত। আল্লাহু আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো গো মদনপুর রানীপুরের মুসলমানেরা, একজন হয়ে গেল 5 নম্বর। 6 নম্বর আর একটা দুরুদিকে বলবো, বাপরে আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। দেখি ইনশাল্লাহ কোন ভাগ্যবান আছেন, কোন দরদি আছেন 6 নম্বরে। আর একটা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না বাপ? এমন কোনো মুসলমান নাই? আল্লাহ আকবার। 6 নম্বর বড় মারাত্মক বাপ। ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করবা যারা, মজবুত করবা যারা, 6 নম্বর কাজকে চালিয়ে যাও তারা। তাই আমি বলবো 6 নম্বর আর একটা দরদি ভাগ্যবান ইনশাল্লাহ। মাত্র 10,000 টাকা দিয়ে আমি আপনাদের কাছে দেখবার একজন মাত্র 10। কি গো, এই মাদ্রাসার সেক্রেটারিকে, সভাপতিকে, ক্যাশিয়ার কারা, কমিটির লোক কারা, তাদেরকেও বলবো 10,000 টাকার দাতা আর একটা নিব ইনশাল্লাহ। নাই হাবাব হবে না ইনশাল্লাহ। আল্লাহর কোন দরদি বান্দা আছেন, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক ইনশাল্লাহ? আপনারা মনে করছেন রাস্তায়, আল্লাহ রাস্তায় দিলে কত কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ জানে মালে বরকত দেবে, ধন সম্পদ বাড়িয়ে দেবে। তাই আমি বলবো বাপ, আর একজন মাত্র 10,000 টাকা আমি আপনাদের কাছে নিব বাপরে। এই মজলিসের ভিতরে আর একজন দরদি হাত উঁচু করে বলি, হাবাব এমন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক একটা হবে না? একজন নাই ইনশাল্লাহ বলুন। 6 নম্বরে আর একটা 10,000 টাকা দেখতে চায়। আমার মা বোনদের কাছে তালবিলিম পাঠিয়ে দেন, তালবিলিম পাঠান, মা বোনরা 10,000 টাকা দেবে ইনশাল্লাহ। জি, তাই 6 নম্বর আর একজন। কি গো, হ্যাঁ, পিয়ারি বিবি মদনপুর, এই 1 নম্বর দাতা মুসলিম শেখের স্ত্রী, উনি 10,000 টাকা। সুবহানাল্লাহ। প্যারি বিবি মুসলিম শেখের স্ত্রী, মুসলিম শেখ দিয়েছে 10। উনি বলছে তুমি দিবা 10 আর আমি দিব না, অত হবে না। উনি বলছেন আমিও দেব 10। স্বামী স্ত্রী, আল্লাহ রবিয়ারা বন্দি প্যারি বিবি ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গদা নিল। আর তোমা করে আমি বন্দা যে বন্দি যে তোমার দিও গো বন্দিকে তুমি সুখের যাবেন। আরো দোয়া করি আমি করি শত শত, বন্দিকে বানিয়ে দিও ফতেমার মতো। নারে তাকবীর। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। মাসিদ শেখ পিতা হাসিব 10,000। মাসিদ শেখ পিতা হাসিব, আল্লাহ রবিয়ারা বান্দা মাসিদ। এই ভাই এর ধরে বলো, উঠলেই 10,000 টাকা লাগবে। কে উঠবেন? উঠেন। এরা কি বদমাশি বলছেন? খবরদার, এই মজলিস ভেঙে চলে গেলে চরম গুনাহ হবে। আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না, এখানে ধোঁকা দিতে হচ্ছেন আপনি। জি, আল্লাহ রবিয়ারা বান্দা মাসিদ ছিল, এ 10,000 টাকা দেখো 7 নম্বরে হলো। আমি মসজিদের কারণ
দিও মাঝে কে তুমি গো সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত দানের পালা গো মালা পালা লেগে যেত একবার দোয়া করি আমি তাহার কারণ দিও গো তুমি সুখের জীবন। এই দেখেন জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোনো নবীর প্রেমিক হবে না জান্নাতের 8 নম্বর দরজা খুলে দেবে বা ইনশাআল্লাহ। একজন 8 নম্বরে জান্নাতের 8টা দরজা খুলনেওয়ালা ইনশাআল্লাহ ভাগ্যবান মদনপুর রানীপুরের মাটিতে। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, আর একটা আল্লাহর বান্দা নাই হা বাবা জান্নাতের 8 নম্বর দরজা খুলনেওয়ালা হবেন ইনশাআল্লাহ। একজন কত, মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন। কই কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, শোনেন, কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, গরিব গো ভাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। এই ঠিক না? ফেরাউনের লাশ কোথায় কোথায়? মিশরে। মিশরে খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মদনপুর এলাকার মুসলমানে ওই দেখেন 10,000 কি নাম, এই দেখেন না গো আপনারা, বিল্লাল। কোথা বাড়ি? বাপের নাম কি? ও রাজা শেখ, বাপের নাম বিল্লাল শেখ। আহা সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে বিল্লাল গো ছিল, 10,000 টাকা দেখো বাপের নামে দিল। আর দোয়া করি আমি করে গরবানা, বিল্লাল শেখকে তুমি মাওলা কখনো ভুলো না। 17 গফারো তুমি গো পাগবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। এরকম বান্দা যদি আর গো হইত, 10,000 করে মাওলা পালা লেগে যেত। ও মুসলমান দরদি 8 নম্বর হয়ে গেল। এবার একটা এমন পয়েন্ট আসছে বাবা, মারাত্মক পয়েন্ট। এ পয়েন্ট বড় মারাত্মক, যে দিবে না আল্লাহ তারে অকাল পুরকাল কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আল্লাহ কার করে দিবে যায়। এই মা বোনদের কাছে তালবি যায়নি? আমি আপনাদেরকে বলবো ও মুসলমান, 9 নম্বরের একজন দরদি ভাগ্যবান হবেন যিনি, হাতটা তুলবেন তিনি। 9 নম্বরে 10,000। ও বাপ 10 নম্বর 9 নম্বরে। আর একটা ভাগ্যবান দরদিকে বলবো বাপ, এত বড় মজলিস আজকে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। তাই 10,000 টাকা দিয়ে 9 নম্বরে তো হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি বলে ইনশাআল্লাহ 10,000। মাশাআল্লাহ। কি নাম? কেবরিল শেখ। আল্লাহ রফিয়ানা বান্দা কেবরিল শেখ ছিল। এ দেখো 10,000 গোলাম কিবরিয়া গো দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 10,000 দিল লিখে মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি এ
বাপজি আপনারা উঠেন না, উঠেন না, খবরদার। এই মজলিস ভেঙে দিয়ে চলে গেলে যত আদায় নষ্ট হবে গুনাহ সমস্ত ঘাড়ে আপনার পড়বে। জি, এই দেখেন 9 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলেছিলাম নবীজির কয়জন সাহাবাকে দুনিয়াতে জান্নাতি বলা হয়েছিল, জোরে বলুন কজন? আসাইমাবাসীরা 10 জনকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন নবীজির। আল্লাহু আকবার। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাবে কে গো? কে যাবে বাপ? আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করবে কারা? আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাবে কারা? তাই 10 নম্বর আর একজন দুরূদীকে বলবো বাপ, একটু হাত উঁচু করে দিয়ে বলুন না, একজন 10,000। ও বাপ, এত বড় মজলিসের ভিতরে আর একজন দরদি, মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ কই? ইনশাল্লাহ হবে না? আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না বাপ। এইটা হয়ে গেলি বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাপ। আমি আমার নিজের জন্য আপনাদের কাছে বলিনি বাপরে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, দিনের খিদমতের জন্য চেয়েছি সোনা। তাই 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান হবেন যিনি 10 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবেন তিনি, বলে হুজুর গো, আমার মা জনম দুঃখিনী, মা কবরে চলে গেছে, আর জানি না আমার মা জনম দুঃখিনী কি অবস্থায় কবরে আছে। ও গো হুজুর, আমার মা জননী দুরুদির জন্য 10,000 টাকা দিয়ে আমি আল্লাহর কোরআনের খিদমত করব হুজুর। তাই বলি বাপরে, আরে একজন দুরুদি কে আছে বাপ? একটু হাতটা উঁচু করে দিয়ে শেষ বেলাতে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। আর একজন দুরুদি হাত উঁচু করে বলুন তোবা। ওই দেখেন কি নাম, খাড়া হন, খাড়া হয়ে যান। ওই দেখেন, দেখেন, চিনছেন কি? রানীপুর লালবাবু তো রানীপুর, আল্লাহুম্মা আমিন। রানীপুর উত্তরপাড়া আল্লাহ রফিয়ানা বান্দা লালবাবু গো ছিল। এ রানীপুর উত্তরপাড়া থেকে 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রুজিখানে তুমি বরকত দাও। ও বাপ, 10টা হয়ে গেল। আমি তো আপনাদের কাছে বলেছি 10টা হয়ে গেলি আর আমি চাবো না, কিন্তু বাবজি কেউ যদি 10,000 তাই তো লিবো, কি লিবো না লিবো না জোরে বলুন, নেবো কিনা? হ্যাঁ, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা করে চাবো না বাপ। আমি একবারে কমিয়ে দিলাম, আপনাদের 10,000 টাকা করে ভারী হয়ে যাচ্ছে বাবা। আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 5,000 5,000 5,000 5,000 করে। এই মজলিসের ভিতরে 10 জন দুরুদি হাতটা তুলে দিয়ে বলুন দেখি বাপ। বলে হুজুর গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে এই কোরআন আপনাকে জান্নাতবাসী করে দেবে। এই কোরআন আপনাকে আপনার কবরে নাজাতের ফায়সালা করবে। খবরে যখন বলবে মান রব্বুকা, কোরআন বলবে কে গো? বলে আল্লাহর ফেরেশতা তোমরা কেন? বলে আমরা কোরআন। বলে কি ব্যাপার? বলে এই কোরআনের খিদমত করেছিল যারা, আমি কোরআন তাদের হয়ে কবরে চলে এসেছি, সেই দিন কবর আপনাকে নাজাতের ফায়সালা করে দেবে। তাই বলি বাপ, মাত্র 5,000। ও বাপ, সুবহানাল্লাহ। এই যে বাবাজির নাম 5,000, হ্যাঁ, এই মাদ্রাসার বাংলা শিক্ষক। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও, যাতে মানে বরকত দিও। ওই দেখেন 5,000, কি নাম? আজাহার বিবি 5,000। হ্যাঁ হুজুর, ওনার নাম কি? কামাল, কামাল শেখ। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন কিছু লোক করতে লেগেছে। মানে এই মজলিসের মধ্যে কিছু শয়তান লোক থাকে, বুঝতে পারলেন না? পারলেন না? এই কথা বলেন না কেন? কিছু শয়তান থাকে যেন মজলিসটা ভাঙে। বিনা কারণে যদি উঠে যায় তো গুনাহ হবে। এবার আপনার কারণ প্রয়োজন আছে, যেতে পারেন, কিন্তু বিনা কারণে যদি আপনি উঠে যান, চরম শত্রুগিরি করলেন আপনি ইসলামের।
ও দেখেন কামাল শেখ তিনি বলছেন আমি 5 জোরে বলি না রে তুমি দুটো হইল হ্যাঁ আর জাহান বিবি আল্লাহর পিয়ারা বান্দি আর জাহান গো ছিল এ জননী গো 5,000 টাকা গো লিখিল আরো দুয়া করি আমি বিবি মা জননীর কারণ এই আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন এরকম মা যদি আরো গো হইত 5,000 করে মৌলা জমা হয়ে যেত আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল বাপ কামাল শেখ মদনপুর বুঝলেন যে গোলাম মুর্তুজা উড়ু হ্যাঁ গোলাম মুর্তুজা উড়ু আল্লাহর পিয়ারা বান্দা গোলাম মুর্তুজা ছিল 5,000 টাকা গোলাম মুর্তুজা গো দিল আর দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি গোলাম মুর্তুজাকে কখনো ভুলো না। এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাপ আমি আপনাদেরকে বলবো 4 নম্বর হয়ে গেছে মোহাম্মদ রানীপুর 5,000 নগদ কি নাম ঈদ মোহাম্মদ ঈদ মোহাম্মদ আল্লাহর পিয়ারা বান্দা ঈদ মোহাম্মদ ছিল এ রানীপুর থেকে গো দেখো 5,000 হলো আরো দোয়া করে ঈদ মোহাম্মদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে এই যত রোগ ফর তুমি গো পাখু বাড়ি আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। এই দেখেন 5 নম্বর হয়ে গেল আমি আপনাদের কাছে 10 জনের কাছে 5,000 করে দেখতে চাই বাবা। অত্র মাদ্রাসার সভাপতি 5,000 অত্র মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কই সেক্রেটারি কোনটা আপনি চুপ করে বসেছেন তার মানে আপনাকে কি করে আমি সাথে করে খাইয়ে নিয়ে এলাম গা আমি সাথে করে রুটি খাইয়ে নিলাম এই চলো না জোর করে খাইলাম আমি বলেন 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 5,000 মাশাআল্লাহ লিখেন সভাপতি আর সেক্রেটারি আল্লাহর পিয়ারা বান্দা দুজন গো ছিল এ সভাপতি সেক্রেটারি 5 দিল আল্লাহ খুব ভালো মানুষ গো আল্লাহু আকবার আলেমদের ভক্ত এ দেখো আমি দোয়া করি তাদের কারণ আর দিজো তাদের তুমি মাওলা সুখের জীবন আল্লাহুম্মা আমিন। এই দেখেন 7 নম্বর হয়ে গেল 5,000 আমি বলবো বা আর 3 জন দুরুদি কে আছে বাপ তাড়াতাড়ি করে বলি বাবারা ও মুসলমান আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয় সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে রে বাবা। আজকে আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে কেউ ঘুমাবো ঘুমটা যদি ভেঙে যাই কাল আর ঘুমটা যদি ভেঙে না যায় তো পরকাল। তাই আমি বলি বাপ 7 নম্বর হয়ে গেছে 8 নম্বর আর একজন দুরুদি ভাগ্যবানকে আছো গো আল্লাহর বান্দা 5,000 হবে না বাপ ও শোনা মদনপুর ওয়ালারা আল্লাহ রাস্তায় 8 নম্বরে 5,000 টাকায় একজন ওই দেখেন কি নাম 10,000 আলা আল্লাহ লিখেন 10,000 আলা আর ওরই পাশে তো লালা বললে একবার না 10,000 আলা যে 10,000 দিয়েছে বিলালের ছেলে রাজা ওই আবার 5,000 আবার 5,000 10,000 ওরে সুবহানাল্লাহ কত হলো আর 20 হলো 20 এখানে এসো আর এই কমিটি হলো কারা এখানকার কমিটি খালি এই দেখো এই ব্যাচ লাগিয়ে ঘুরিয়ে বেড়েছে বলছে কি না হনুরে ফুল অফ দা পাওয়ার ও যেদিক মনে সেদিক যাবে কেউ ঠেকাবেন না মালগুলা একটাও এখানে নাই। সুগান মন্ডল গোবিন্দপুর 5,000 এই তো সুহান মন্ডল গোবিন্দপুর 5,000 ওপর আসো ভাই ওপর আসো তুমি ওপর আসো তুমি এখানকার মধ্যে মোটাপাটি আমি বুঝতে পেরেছি 50,000 তো তোমাকে লাগবেই কোনো টেনশন নাই আমার সাথে মুসাফা করা মানে শুনেন গোটা পশ্চিমবাংলার লোক আইজুল হকের সঙ্গে মুসাফা করার লেগে পাগল কায়দা করলে হবে না হ্যাঁ আসেন ভাই যান ওয়ালাইকুম সালাম বসেন কি নাম বললেন আপনার আল্লাহ আল্লাহ
কি করেন আপনি? মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আরো দেখ। আপনি শুনেন, আর 10,000 টাকা আপনাকে লাগবে। বলেন ইনশাল্লাহ, বলেন। না আপনি দিবেন, আমি বলছি, বলেন ইনশাল্লাহ হয়ে যাবে। জানেন, জানেন ইনশাল্লাহ, জানেন ইনশাল্লাহ হবে, 30,000 হবে। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ হবে। এই 5,000 কে বললেন? সোহান মন্ডল 5,000। এই দেখেন 8 নম্বর হয়ে গেল। কে? আমার চাইতো ভাই তাহাজুল এই তাহাজ্জুল গোবিন্দপুর বাড়ি 5,000। তাহাজ্জুল গোবিন্দপুরে বাড়ি 5 হয়ে গেল। 8 হইল না 9 হইল গো? হ্যাঁ 9। এই দেখেন রবিউল আলম সোনিয়া 10,000। আল্লাহ রবিউল আলম ছিল, 10,000 টাকা দেখো দেখো গোনা নিল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা নোটা হয়ে গেছে বাবা। আর একজন দরদি গো 5,000 ইনশাআল্লাহ। আর একজন 10 নম্বরে 5,000। জি, আর একজন দরদি আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে বাপ। কুড়ি 10টা হয়ে যাবে বাবা। আমি আপনাদের ভিতরে আর একজন ভাগ্যবান। নূর বক্স শেখপাড়া 5,000। নূর বক্স শেখপাড়া 5,000। এই দেখেন 10টা হয়ে গেল। ইয়াকুব নবী, এই গজল বলবো না, বলবো না, বলবো? ইয়াকুব নবী